আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব গুগলের সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস গুগল ড্রাইভ কিভাবে আপনারা খুব সহজে পিসির মাধ্যমে ইউজ করবেন তার পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এখন আমি আলোচনা করছি কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট, কোনো পিকচার, ভিডিও, অডিও অথবা আপনার কোনো মার্কশিট অথবা আপনার এনআইডি কার্ড কিভাবে খুব সহজেই গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া যখন আপনার প্রয়োজন হবে গুগল ড্রাইভ থেকে বের করে কিভাবে খুব সহজে ইউজ করতে পারবেন, এ বিষয়গুলো নিয়েই আজকে আমার টিউটোরিয়ালটি। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল শুরু করার জন্য আপনার সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। তো আমি সাজেস্ট করব যে গুগল ড্রাইভের কাজগুলো গুগল ক্রোম থেকে খুব ভালো হয়। তো আমি সাজেস্ট করব আপনারা গুগল ড্রাইভ, এই যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, ডাবল ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি ডাবল ক্লিক করলাম, আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো দেখুন আমার গুগল ক্রোম ব্রাউজারের একবারে ডান প্রান্তে এসে একবারে ডান প্রান্তে উপরের দিকে যদি একটু তাকাই তাহলে গুগল অ্যাপসের একটি আইকন খুঁজে পাবো। দেখুন গুগল অ্যাপসের একটি আইকন দেখতে পাচ্ছি আমি এখানে। তো এই আইকনে যদি আমি সুন্দর করে ক্লিক করে দিই তাহলে দেখুন অনেকগুলো অ্যাপস আমার সামনে চলে আসবে। এর মধ্যে গুগল ড্রাইভ নামে একটি অ্যাপস খুঁজে পাবেন। দেখুন গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি গুগল ড্রাইভ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নেবে, নিয়ে আমাকে হচ্ছে গুগল ড্রাইভে প্রবেশ করানো হবে। দেখুন আমি গুগল ড্রাইভে চলে এসেছি। কিন্তু যদি আপনি গুগল ক্রোম ইউজ না করে থাকেন তাহলে এই গুগল অ্যাপসের এই আইকনটি খুঁজে পাবেন না। তাহলে আপনারা গুগল ড্রাইভে কিভাবে প্রবেশ করবেন খুব সহজে এটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গুগল ক্রোম ব্রাউজারটি অফ করে দিলাম, দিয়ে অপেরা মিনি ব্রাউজারটি চালু করতেছি। আমি ডাবল ক্লিক করলাম অপেরা মিনিতে, অপেরা মিনি ব্রাউজারটি আমার চালু হয়ে গেছে। এখন এখানে আমি লিখে দিচ্ছি drive.google.com। দেখুন এই যে এই আইকনে এইখানে এই কর্নারে যে গুগল অ্যাপসের প্রতীকটি ছিল অর্থাৎ চিহ্নটি ছিল এটি এখন নেই। তো এটি না থাকার কারণে আমাকে গুগল ড্রাইভে ঢোকার জন্য এখানে লিখে দিতে হচ্ছে drive.google.com। দেখুন drive.google.com লেখার পরে আমি কিবোর্ডের যদি ইন্টার প্রেস করি তাহলে আমাকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে। দেখুন আমি গুগল ড্রাইভে চলে এসেছি। তো এখন আরেকটা কথা এখানে বলে রাখি, যদি আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। এখন দেখুন এই জায়গাতে আমরা আপলোড করব 15 জিবি এখানে ইউজ করতে পারবো, অর্থাৎ এই জায়গাতে আমাদের প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্টগুলো আপলোড করব। তো কিভাবে আপলোড করব, লেফট সাইডে অর্থাৎ বাম প্রান্তে এখানে দেখুন নিউ এবং প্লাস চিহ্ন রয়েছে। এই যে নিউ এবং প্লাস চিহ্ন যে জায়গাটি দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন কোনো কিছু আপলোড করার জন্য। এখানে ভিডিও বা অডিও বা কোনো পিকচার আপলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে হচ্ছে উপরে গিয়ে নিউ জায়গাটাতে ক্লিক করে নিতে হবে। তো আমি এই যে দেখুন প্লাস এবং নিউ চিহ্নটি দেখছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আবার খুঁজে পাচ্ছেন। উপরে ফোল্ডার রয়েছে, এখানে হচ্ছে ফাইল আপলোড রয়েছে। তো আপনাকে গুরুত্বপূর্ণ ফাইল আপলোডের জন্য এই জায়গাতে ক্লিক করে দিতে হবে ফাইল আপলোডে। তো আমি ফাইল আপলোডে ক্লিক করলাম, করে আমাকে সাজেস্ট করতেছে যে হচ্ছে আপনি এই পিকচারটি আপলোড করতে চাচ্ছেন কিনা। তো আমি শো অল ফাইল এখানে ক্লিক করে দিচ্ছি, কারণ আমার অন্য ফাইল প্রয়োজন হতে পারে বা আপনার অন্য কোনো ডকুমেন্ট বা ফাইল প্রয়োজন হতে পারে, তখন শো অল ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে রিকমেন্ড করতেছে যে আপনি কোন ড্রাইভে আপনার পিকচারটি রয়েছে বা আপনার হচ্ছে ভিডিওটি রয়েছে কোন ড্রাইভে, ই ড্রাইভ, সি
সি ড্রাইভ, জি ড্রাইভ, কোন ড্রাইভে রয়েছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমার ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাকে রিকমেন্ড করতেছে কোন ফাইলটি বা কোন পিকচারটি আপনি নিতে চাচ্ছেন। আমার এই যে লোগো নামে ফোল্ডারটি দেখছেন, এই ফোল্ডারে আমার হচ্ছে একটি পিকচার রয়েছে, আমি এটি নিব। তো আমি ডাবল ক্লিক করলাম, করে ফোল্ডারটি ওপেন করে এই যে টেকনিক্যাল আজাদ চ্যানেলের যে লোগোটি দেখছেন এই লোগোতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে নিচে দেখুন ওপেন, এই ওপেনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন ওপেনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই আপলোডিং, আমার ফাইলটি অটোমেটিক এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আমার হচ্ছে পিকচারটি আপলোড হয়ে গেছে, এখানে আপলোডের প্রতীক দেখাচ্ছে এবং এই যে টেকনিক্যাল আজাদ চ্যানেলের যে লোগোটি, এই লোগোটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমার হচ্ছে পিকচারটি অলরেডি আপলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা সাধারণত পিকচার বা ভিডিও অডিও এখানে আপলোড করতে পারবেন। কিন্তু এভাবে যদি আপনারা আপলোড করতেই থাকেন তাহলে হযবরল এরকম একটা অবস্থা এখানে দেখা দিবে। তো আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে এটি ডিলিট করে দিয়ে, আমি সাজেস্ট করব আপনারা এখানে ফোল্ডার নিয়ে আপলোড করবেন। পিকচারের জন্য একটি ফোল্ডার, ভিডিওর জন্য একটি ফোল্ডার, এভাবে আলাদা আলাদা ফোল্ডার করে ইউজ করবেন, তাহলে খুব সুন্দর দেখা যাবে গুগল ড্রাইভটি, বা কোনো কিছু আপনার খুঁজে পেতেও সহজ হবে। তো এই ফোল্ডারে যাওয়ার জন্য নিউ অপশানে আমি ক্লিক করে দেখুন এই জায়গায় ফোল্ডার লেখা দেখা যাচ্ছে, এই ফোল্ডারে ক্লিক করে দিলাম, অর্থাৎ নিউ এবং প্লাস যে অপশনটি সেখানে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই এখানে আমাকে রিনেম করতে বলতেছে, বা এই নামটি রাখলে রাখতে পারবো, কিন্তু এটি না, আমি যেহেতু পিকচার আপলোড করব তাই পিকচার নামে একটি ফোল্ডার করে নিচ্ছি। এখানে আপনারাও পিকচার বা অন্য ফটো ইত্যাদি নিয়ে ফোল্ডার নাম দিয়ে এই যে ক্রিয়েট নামে অপশনটি এখানে ক্লিক করে দেবেন। আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারে আপনারা পিকচারটি কিভাবে আপলোড দিবেন, দেখুন এখানে নিউয়ে দিলে, নিউয়ে যদি আপলোড দেন তাহলে হবে না। এই যে পিকচারে ফোল্ডারে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন আমি পিকচারে ক্লিক করে দিলাম, আমি এখন পিকচার ফোল্ডারের ভিতরে। এখন যদি আমি আপলোড করি তাহলে আমার যতগুলো পিকচার আমি আপলোড করব সবগুলোই পিকচার ফোল্ডারে আমার চলে আসবে। দেখুন আমি নিউয়ে ক্লিক করলাম, করে হচ্ছে ফাইলে আপলোড যে অপশনটি দেখছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়া মাত্রই আমাকে সাজেস্ট করতেছে আমি এই পিকচারটি নিতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমি কিন্তু এই পিকচারটি নিতে চাচ্ছি। আর যদি না চাই তাহলে শো অলে ক্লিক করতে হবে। আমি এই পিকচারে ক্লিক করে দিলাম, কারণ আমি এই পিকচারটি নেব। এই পিকচারটি আমার এখানে চলে এসছে, অর্থাৎ আপলোড হয়ে গেছে। তো এই পিকচারটি আমার চলে এসছে, দেখুন এখানে আপলোডের চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ আমার আপলোডটি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা পিকচারে যে কোনো ধরনের ফাইল আপলোড করে রাখতে পারবেন বা পিকচার আপলোড করে রাখতে পারবেন। এখন দেখুন এটি আমরা হচ্ছে পিকচার আপলোড করলাম, কিন্তু কিভাবে আপনারা কোনো ফোল্ডার সরাসরি এখানে নিয়ে আসবেন এটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নিউয়ে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে ফাইল আপলোড না, একটু নিচে দেখুন আপলোড, ফোল্ডার আপলোড নামে একটি অপশন দেখবেন, ফোল্ডার আপলোড। এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার ফোল্ডারটি এখানে চলে আসবে। তো আমি ফোল্ডার আপলোডে ক্লিক করে দিচ্ছি, দিয়ে হচ্ছে ফোল্ডার আপলোড করব। তো এখন রিকমেন্ড করতেছে কোন জায়গায় আমার ফোল্ডারটি রয়েছে। দেখুন এখানে হচ্ছে ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে লোগো নামে যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটি আমি নিয়ে যাব, এটি ক্লিক করে দিলাম, দিয়ে আপলোড, দেখুন এই আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপলোড ওয়ান ফাইল অন দিস সাইট, এখানে আমি যদি আপলোডে ক্লিক করে দিই তাহলে আমার ফোল্ডারটি সরাসরি এখানে আপলোড হয়ে যাবে। দেখুন আমি আপলোডে ক্লিক করে দিলাম, ফোল্ডারটি আমার আপলোড হচ্ছে, এখনও আপলোড হয়নি। হ্যাঁ, আমার ফোল্ডারটি অলরেডি আপলোড হয়ে গেছে, আপলোডের চিহ্ন আমাকে দেখাচ্ছে। তো আমি এটি কেটে দিচ্ছি। দেখুন আমার হচ্ছে লোগো একটি ফোল্ডার এবং পিকচার একটি ফোল্ডার, দুইটি ফোল্ডার আমার এখানে চলে এসছে। তো এভাবে আপনারা সাধারণত আপলোড করতে পারবেন। অন্য আরেকটি ওয়েতেও করতে পারবেন, এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখুন এখানে যদি আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করেন, করে সেম অপশনগুলো খুঁজে পাবেন, অর্থাৎ প্লাসে না গিয়েও এখান থেকেও আপনারা ফোল্ডার আপলোড করতে পারবেন, অথবা হচ্ছে কোনো ফাইল, ভিডিও, অডিও আপলোড করে নিতে পারবেন, অথবা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখন দেখুন অন্য আরেকটি ওয়েতে আপনারা অনেকগুলো পিকচার বা অনেকগুলো ফাইল যদি থাকে তাহলে কিভাবে করবেন। দেখুন এই যে ড্রাইভ নামে অপশনে আমি ক্লিক করে দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। হ্যাঁ, আমি পূর্বের অবস্থায় ফিরে এসেছি। এখন দেখুন আমি এখানে যদি অনেকগুলো পিকচার বা অনেকগুলো ফাইল আপলোড করতে চাই খুব সহজে, তাহলে কিভাবে করব। দেখুন এই যে উপরে দেখুন, সবার উপরে রাইট সাইডে এই যে
এই অপশনটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ ম্যাক্সিমাইজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার উইন্ডোজটি যখন ছোট হয়ে আসবে তখন আপনারা ধরে ধরে কোনো ফাইল বা ফোল্ডার এখান থেকে নিয়ে আসতে পারবেন, বা কোনো পিকচার ধরে ধরে এখানে নিয়ে আপলোড করতে পারবেন খুব সহজে। দেখুন আমি এই যে ধরে টেনে এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়া মাত্রই আমার হচ্ছে ফোল্ডারটি এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন ফোল্ডারটি আমার লোড নিচ্ছে এবং আপলোড হচ্ছে। এভাবে আপনারা খুব সহজে আপনার পিকচার, ভিডিও, অডিও খুব সহজেই এখানে আপলোড করে নিতে পারবেন। দেখুন আমার যে ফোল্ডারটি দিলাম, লোগো নামে ফোল্ডারটি, সে ফোল্ডারটি আপলোড হয়ে গেছে। আমাকে টিক চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে যে আপনার ফোল্ডারটি অলরেডি আপলোড হয়ে গেছে, আপনি হচ্ছে অন্য কোনো ফাইল এখানে আপলোড করতে পারেন। দেখুন আমি এটি কেটে দিচ্ছি এবং আমার লোগো নামে পিকচারটি এখানে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে আমার ফোল্ডারটিও। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।